হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আর কি স্নান টান করে সোজা রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই রান্নাঘর থেকেই ব্লগটা আজকে শুরু করছি। তো তোমরা কেউ স্কিপ না করে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই যে দেখো, এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি আর ঘড়িতে এখন ওই 11:30 মতো বাজে। এই যে দেখো, এখন ভাতটা বসিয়ে দিলাম আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি, এটাতে বেগুন ভাজা হবে। আর এই যে কালকে রাত্রে রান্নাবান্না করে রাত্রে খাওয়া দাওয়ার পরে বাসন মেজে একবারে তো গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি আর ডাস্টারটাও ধুয়ে দিয়েছিলাম। তো আজকে সকালে আর চা বানানো হয়নি, ওই জন্য ডাস্টারটা তো ভাঁজ করা হয়নি। তো এখন রান্নাঘরে এসে ভাঁজ করে নিলাম ওটা। আমি এই যে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আগে বেগুনটা কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন এই যে কড়াইতে তেল গরম হয়ে গেলে ভাজা বসিয়ে দিয়েছি। আর এগুলো আমাদের বাড়ির গাছের বেগুন। তো বেগুনগুলো একটু একটা বেগুন না দুটো বেগুনে একটু দানাগুলো হয়ে গেছিলো, ওই জন্য উপর থেকে এই যে খোসাগুলো একটু একটু করে কেটে নিয়েছিলাম। আর এই বেগুনগুলো তেলের উপরে দিয়েছিলাম, তো এগুলো ভাজা হয়ে গেছে। আর এগুলো একটু তেল ছাড়া উপরে ছিল, তো এইগুলো ভাজা হয়নি, ওই জন্য এইগুলো তুলে নিলাম, নিয়ে ওগুলো আবার তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি। আমার এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে। এবার সেই কড়াইতে একটু তেল দিয়ে আর একটু শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এটা কুমড়ো আলুর তরকারি করব, নিরামিষ, ওই জন্য। আর এটাতে শুধু ওই শুকনো লঙ্কা আর এটা দিলাম, পাঁচফোড়নটা। তেজপাতাটা নেই বলে আর দিইনি, নাহলে তেজপাতা থাকলে তেজপাতাও দিয়ে দিই। তো একটু লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু ঢেকে রেখে দেবো। দিয়ে তারপরে একটু একটু করে মানে কষাবো আর কি, ঢাকনা খুলে খুলে। জল টল কিছুই দেবো না, একটু কষে, এই দেখো কষে এসেছে অনেকটাই। আর একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে জলটা দেব। আর ওদিকে ভাতের মধ্যে মামনি একটু মিষ্টি কুমড়োও সেদ্ধ দিয়েছে, সেদ্ধ খাবে তাই। তো এদিকে কুমড়োর তরকারিটা আমার হয়ে গেছে। তো নিরামিষের কমপ্লিট পুরো সব। এবার হবে মাছ। প্রথমে ওই যে মৌরলা মাছের মাথাগুলো কেটে রেখেছিলাম, কারণ মাথাগুলো রাখলে না তেতো লাগে, ওই জন্য মাথাগুলো আলাদা কেটে নিয়েছিলাম। নিয়ে ওগুলো ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। তো এগুলো প্রথমে একটু দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি। নেওয়ার পরে এই যে দেখো সাইডে তুলে রেখেছি। আর এই যে তেলের মধ্যে লঙ্কা আর পেঁয়াজগুলো দিচ্ছি, দিয়ে আর একটু লবণ আর হলুদ দিয়ে ওর সঙ্গে একবারে ভেজে নেব। এই যে দেখো আমার ভাজাটা হয়ে গেছে, তো তুলে নেব। আর এরপর একটু মৌরলা মাছের ঝাল করব লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। যে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে এই যে মৌরলা মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। মাছগুলো হালকা ভেজে তুলে নিয়েছি, নিয়ে তারপরে এই যে একটু তেলে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি, এটাতে একটু লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব। তারপরে মাছগুলো দিয়ে আরেকটু ভেজে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে তারপরে একটু ফুটিয়ে নামিয়ে নেব। এইভাবে প্লেন, আর কিছুই দেবো না ওটাতে। তারপর এখানে এই যে মাছের ঝোলটা হয়ে যাওয়ার পরে কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি। আর এই যে পাঙাশ মাছ ছিল, ওটা ও আর খাবে না বললো আজকে, বলছে ওর মাছটা এবারের ভালো লাগেনি, ওই জন্য আমার জন্যই নিয়েছি 2 পিস। আর 1 পিস নিয়েছি, কারণ আমি এই বেলায় যদি না খাই ওই বেলায় ওই জন্য 1 পিস নিয়েছি। তাহলে এই যে 3 পিস মাছ, নাহলে আমি একা আর কত খাবো। এখনও 2 পিস আছে, ওই 2 পিসটা একদিনে রান্না করব। আর আজকের এই মাছটা মাছের মানে মশলা কষিয়ে কি মাছের ঝাল করব ভেবেছি। তো ওই জন্য এই যে মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। আর ওদিকে মশলা করা হয়ে গেছে, মশলায় আদা আর কাঁচা লঙ্কা আর একটু টমেটো বেটে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পুরো ভেজে তুলে নিয়েছি। নিয়ে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর একটু এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এগুলো একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব, নিয়ে তারপরে আর কি মশলার ওই পেস্টটা দিয়ে দেবো। মশলার পেস্টটা এই যে দিয়ে দিয়েছি, দিয়ে আর একটু ওটা ধুয়ে জল দিয়ে দিলাম। দিয়ে যে দেখো মশলাটা একদম কষিয়ে নিয়েছি, নিয়ে এটাতে ওই মাছগুলো এবার দিয়ে দিয়েছি। দিয়ে দেখো একটু ভেজে নেব, নিয়ে তারপরে আর কি এই যে গরম জলটা দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। কমপ্লিট হয়ে গেলে আর কি কড়াইগুলো মেজে রেখেছিলাম তখন। আর এখন এই যে খাওয়া দাওয়ার পরে চলে এসেছি, বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেছে। এবার গ্যাসটা মুছে নেব, কারণ গ্যাসটা তখন মুছিনি, কড়াইটা মেজে নিয়ে তারপরে ওর আবার স্নান করে চলে এসেছিলো বলে ওই জন্য খেতে চলে গেছিলাম।
তো তারপরে এই যে থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এখন গ্যাসটা মুছে নিচ্ছি, কারণ রাত্রে তো আবার ভাত হবে কি রুটি যাই হোক হবে। আর যেহেতু মাছ হয়েছে ওই জন্য আর কি একদম স্কচ ব্রাইট আর সাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের সব কিছু এই যে উপর নিচ সব কিছু সাবান দিয়ে ঘষে এই যে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে যে ডাস্টার যেটা দিয়ে ধরেছিলাম তো সেটা ওরকম ধুয়ে মেলে দিয়েছি। আর তারপরে যে দুপুরে খাওয়া দাওয়ার পরে যে রান্নাঘর পরিষ্কার করে তারপরে গেছিলাম ছাদের জামা কাপড় মেলে দিয়ে এসে তারপর ঘুমিয়েই পড়েছিলাম। আর এখন এই যে সন্ধেবেলা ঘুম থেকে উঠেছি, উঠে এই যে ও বলছে মিষ্টি খাবে, তাই জন্য ওই যে মিষ্টি এনেছিলাম তো ওগুলো ছিল কটা, তো ওটাই আর কি খেয়ে নিচ্ছি এখন। আমি অনেকগুলো খেয়ে নিয়েছি। পড়ছে মানে জামার মধ্যে যে এখানে পড়ছে আটা লাগবে। আমি কতগুলো খেয়েছি বলো তো? 4টে 2টো 6টা খেয়ে নিয়েছি। সামনের মাসে আমি নিয়ে আসবো না, লাড্ডু নিয়ে আসবো না। একটা লাড্ডু খাবা, তুমি নিজে বলবা যে পেটটা ভরে গেছে। এখানে 10 টাকা 2টা লাড্ডু 10 টাকা করে 20 টাকা দিয়ে। মিষ্টিগুলো ফ্রিজে ছিল বলে মামনি খাবে না, ফ্রিজে তো চিকেন ভর্তি থাকে, ওই জন্য মামনি আর খেলো না। আমরা দুজন খাচ্ছি আর বাপিও খায়নি, বাপি একটা মিষ্টি খেয়ে আর খায়নি, কারণ বাপি মিষ্টি এখন দেওয়া হয় না, অতটা খায় না আর কি, কারণ সুগার একদম বর্ডার লেভেলে। আর তারপরে এই যে দেখো মিষ্টি খাওয়ার পরে একটা অর্ডার এসছে, ওই যে অর্ডার ছাড়ছে আর আমাকে এই যে 2টো মিডিয়াম বক্স বানাতে বললো, সেই বক্সগুলোই আর কি বানিয়ে দিচ্ছি। অর্ডার ও ছেড়ে দিয়ে আরেকটা অর্ডার এসেছিলো তো ওটা ড্রপ করে দিয়ে ও গেছে মামনির ওষুধ আনতে। এই পাশেই একটা দোকান আছে ওষুধের দোকান, ওখানেই গেছে। আর এদিকে আমি ওই যে সেই অর্ডারটা ছেড়ে দিয়ে এই যে রান্নাঘরে এসেছি ভাত বসাবো, কারণ আজকে আর রুটি করব না, আটা অল্প একটু আছে, ওই জন্য আর রুটি বানালাম না, এখন ভাত বসিয়ে দেব। আর এই যে বাপির জন্য দুধটাও গরম করে নিচ্ছি, নিয়ে ওদিকে আমি এই যে চালটাও ধুয়ে নিচ্ছি। দেখো এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর ওদিকে দেখো ওই এসে গেছে ওষুধ নিয়ে, এই যে টাকাটা চাইছিল, টাকাটা নিয়ে যায়নি, ওই জন্য এই যে টাকাটা দিয়ে দিলাম। ওষুধ নিয়ে এই যে ঘরে এসে আর কি ওষুধগুলো আমি দেখছিলাম কোনটা কিসের ওষুধ বা কী কী ওষুধ, এই যে কথাবার্তা বলছিলাম। আর এদিকে দেখো ভাত তার আগে কিন্তু 2বার করে দেখে গেছি, তখন ভাতটা ফোটেনি। আর তারপরে এই যে দেখো ভাতটা ফুটে পুরো দেখি ফ্যান ট্যান সব পড়ে উপর থেকে গ্যাসের নিচ থেকে আর এই যে মেঝেতেও পড়েছে, আর পরে গ্যাসটা অফ হয়েছিল। তারপরে এসে এই যে অন করে দিয়েছি, দেখো আবার অন করে দিতে আবার সঙ্গে সঙ্গে পড়ছিল। এই যে সরাটা এবার সরিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা এই যে মুছে নেব। একটা চাপা ছিল তো ওই জন্য গ্যাসের উপর টুপর সব কিছু ছিটিয়ে একদম পড়েছে, ওদিকে বার্নারের ভেতরে পড়ে গ্যাসটাও অফ হয়ে গেছিলো। তো এসে দেখছি এই অবস্থা, এসে এখন মুছে এখন কাজটা বেড়ে গেল আমার। ওই যে হয়ে যাওয়ার পরে আমরা লুডো খেলছিলাম, লুডো 3 দান লুডো খেলেছি বাপি আর আমি, আর মামনি আর ও হয়েছিল। তো 3বারই আমরা হেরে গেছি, আর ওরা দুজন 3বারই জিতে গেছে। তারপরে লুডো খেলার পরে এই যে 12:28 বাজে, তখন খাওয়া দাওয়া করে যে বাসন টাসন ধুয়ে এখন এই যে জামা কাপড়গুলো এনে রেখেছিলাম ওগুলো ভাঁজ করব করে, আর মামনি এই যে ওষুধ খাবে, এই যে ওষুধগুলো বার করছে, আর আমি জামা কাপড়গুলো একবারে ভাঁজ করে নেব। আর এই যে ব্ল্যাঙ্কেটটা না কেমন একটা গন্ধ বেরোচ্ছে, সার্ফ দিয়ে কেচেছি তারপরে কেন জানি না কীরকম একটা গন্ধ বেরোচ্ছে। সাদা হলুদ চকলেট একটা, চকলেট একটা জিপ একটা জিপ না জিপ কি কালার জিপ মানে চকলেটটা কালারটা জিপ পারে জিপ পরা আর এটা একটা চকলেট কালার। জামা কাপড়গুলো সব ভাঁজ করে এই যে কাবার্ডের ভেতরে ভরে দিয়েছি, আর ব্ল্যাঙ্কেটটা একবারে আলমারিতে তুলে দেব।
ছোটো ব্ল্যাঙ্কেট বলে এই যে আলমারিতে রাখছি, নাহলে বড় বড় যে আমাদের 2-3টে ব্ল্যাঙ্কেট আছে, একটাই আলমারির উপরে ওর ওই ব্যাগের ভেতরে রেখে দিয়েছি, আর 2টো ওই টলির ভেতরে রেখে দিয়েছি। না হলে এর ভিতরে না জায়গা নেই, জামা কাপড়ে মানে ভর্তি হয়ে গেছে। এটা ছোট বলেই আর কি এর মধ্যেই রেখে দিচ্ছি আর কি, উপরটা একটু ফাঁকা আছে। ওদিকে জামা কাপড় ভাঁজ করছিলাম, আর ও দেখো এদিকে কথা বলতে বলতে আর কি ঘুমিয়ে গেছে। তাই জন্য এই যে বিছানাটা একদম ঝেড়ে নিচ্ছি, নিয়ে কারণ সারাদিন একটা বিছানায় থাকা হয়, তো জন্য ভালো করে ঝেড়ে নিয়ে একটা উপরে বেডশিট পেতে দেবো ঘুমানোর সময়। আর আমার এখনও ভিডিও এডিট করা বাকি আছে, তো ও ঘুমিয়ে গেছে বলে ওই জন্য বিছানাটা ঝেড়ে বেডশিটটা পেতে দিয়ে আর কি ভিডিওটা এডিট করব, করে আপলোড ও করে দেবে। ওকেই আজকে বলবো, কারণ অনেকটা রাত হয়ে গেছে আজকে, এখন 1:30 বাজে, আর ভিডিওটা এডিট করতে তো আমার আরও লেট হবে। আর এই কয়েকদিন না এত প্রচণ্ড গরম পড়ছে, আর আমাদের তো সব কিছু মানে দরজা জানালা সব কিছু বন্ধ থাকে, একরকম বদ্ধ ঘর, তো আমাদের ঘর যেন আরও বেশি গরম হয়। আর ওই যে ফ্রায়ারটা চলে এর জন্য আরও বেশি গরম হয়, তো মানে সহ্য করা যাচ্ছে না যেন। কালকে তো ভিডিও এডিট করার পরে মানে ঘুমানোর আগে গা ধুয়ে তারপরে ঘুমিয়েছি, আজকেও অবশ্য তাই করব। তো আজকে যখন আমরা ওই যে লুডো খেলছিলাম তখন কটা বাজে, তখন এই 9:30টার দিকে একটু হালকা একটু বৃষ্টি হয়েছিল, তো ঠান্ডাটা একটু মানে গরমটা একটু কম লাগছিল। ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো।